চুলার ঝামেলা আর হচ্ছে রোদের ঝামেলা, এই দুটো ছাড়াই আজকে জলপাইয়ের কুচি আচারটা বানিয়ে দেখাচ্ছি। এই আচারটা অনেক টেস্টি হয়। বছর জুড়ে আচারটা ভালো রাখতে পারবেন যদি এই রেসিপিতে বানান। লাগবে আমাদের 1 কেজি জলপাই। জলপাইগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর গ্রেটারের যে মোটা সাইড আছে ওইটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এভাবে করে গুঁড়িয়ে গুঁড়িয়ে আমি জলপাইটা গ্রেট করে নিচ্ছি। আর এখন দেখতে ঠিক এরকম হয়েছে। তো এভাবে করেই সবগুলো জলপাই গ্রেট করে নিয়েছি। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি যার যার স্বাদ অনুযায়ী চাইলে আর একটু বেশি নিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সিরকা। 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। এগুলো দেওয়ার পর সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ আর চিনি দিয়ে যদি এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখা যাবে যে জলপাই থেকে অনেকটা পানি উঠেছে। এখন কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। তো এই পানিটা ফেলে দিতে হবে না। তো আমরা এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চা চামচ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ নিয়ে নিলাম মৌরি, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ নিয়ে নিলাম আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা। এই মশলাটাকে হালকা একটু ভেজে তারপর আমরা গুঁড়ো করে নেব, যেটা আমরা আচারে দিয়ে দিব পরে। এখন আমাদের জলপাইয়ের মিশ্রণের উপরে আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি হাতের কাছে না থাকলে এখানে সরিষা বাটা দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখন আচারের যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওইখান থেকে 1 টেবিল চামচ। 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের জলপাইয়ের কুচি আচারটা রেডি হয়ে গেছে। এই আচারটা একটা কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছরের মতো ভালো থাকবে, কারণ আচারটাতে সিরকা দেওয়া আছে। এভাবে করে পুরোটা আচার বয়মে রেখে দেওয়ার পর উপরে অবশ্যই তেল দিয়ে দিতে হবে। উপরে তেল থাকলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে, নষ্ট হবে না। ঠিক এরকম করে তেলটা উপরে ভেসে থাকবে। তো এভাবে করে চুলার ঝামেলা আর রোদের ঝামেলা ছাড়া আচার বানাতে পারেন। এই আচারের টেস্ট অন্য যে কোনো আচার থেকে আলাদা। আমি এখানে চিনিটা একটু কম দিয়েছিলাম, তবে চিনিটা যদি একটু বেশি দেন তাহলে আচারটা খেতে আরও বেশি টেস্টি হবে আর অনেক জুসি হবে। আজকের এই জলপাইয়ের কুচি আচারের রেসিপি আশা করছি সবার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি ভালো লাগলে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।